একটি বিমান দাঁড়িয়ে আছে রানওয়েতে। বাইরে ক্যামেরার ঝলকানি। দরজা দিয়ে উঠলেন ডোনাল্ড ট্রাম্প। সবাই ভাবল প্রেসিডেন্ট এবার এই বিমানে তুরস্ক ছাড়ছেন, কিন্তু কয়েক মিনিট পর যে বিমানটিকে সবাই ট্রাম্পের বিমান ভাবছিল সেটি হয়ে গেল একটি বিশাল ডিকয়। আর আসল ট্রাম্প তিনি তখন কোথায়? ঘটনাটি তুরস্কের রাজধানী আঙ্কারায়। ন্যাটো সম্মেলন শেষে মধ্যপ্রাচ্য তখন উত্তেজনা চরমে। ইরানকে ঘিরে সামরিক সংঘাত, হামলা আর পাল্টা হামলার মধ্যে মার্কিন গোয়েন্দাদের কাছে আসে ভয়ঙ্কর এক তথ্য। হুমকিটা এতটাই গুরুতর ছিল যে মার্কিন সিক্রেট সার্ভিস সিদ্ধান্ত নেয় ট্রাম্পকে সাধারণ নিয়মে তুরস্ক থেকে বের করা যাবে না, কারণ আশঙ্কা ছিল আকাশে থাকা প্রেসিডেন্টের বিমানকে কাঁধ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হতে পারে। এবার শুরু হলো সিনেমাকেও হার মানানো এক অপারেশন। প্রথমে ট্রাম্পকে প্রকাশ্য দেখা গেল পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠতে। ক্যামেরা চলছে, সাংবাদিকরা দেখছেন, সবকিছু স্বাভাবিক। কিন্তু বিমানের ভেতরে ঢোকার পর গল্প বদলে গেল। ট্রাম্পকে বিমানের অন্য দিক দিয়ে গোপনে বের করে আনা হয়। তারপর সামনে কোনো প্রেসিডেন্টের গাড়ি নয়, কোনো বিশাল সামরিক কনভয় নয়, বরং একটি সাধারণ এয়ারপোর্ট ক্যাটারিং ট্রাক, যে গাড়ি সাধারণত বিমানে খাবার সরঞ্জাম পৌঁছে দেয়। সেই গাড়ির আড়ালেই ট্রাম্পকে নিয়ে যাওয়া হয় অন্য একটি বিমানের কাছে। বিমানটি ছিল ছোট, তুলনামূলকভাবে কম চোখে পড়ার মতো একটি মার্কিন সামরিক C-32A। ট্রাম্প সেখানে উঠে গেলেন, কিন্তু পৃথিবী তখনও জানে না তিনি এই এয়ারফোর্স ওয়ানে নেই। এদিকে আসল নাটক তখনও বাকি। পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠে বসেছেন সাংবাদিক, কর্মকর্তা এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিমানটি উড়ে গেল। বাইরে কেউ দেখলে মনে হবে ট্রাম্প ওই বিমানে আছেন, কিন্তু বাস্তবে প্রেসিডেন্ট অনেক আগেই অন্য বিমানে। এটাই ছিল আসল কৌশল। ভাবুন তো, যদি সত্যিই কোনো হামলাকারী ট্রাম্পের বিমান লক্ষ্য করে থাকে, তাহলে সে কোন বিমানকে লক্ষ্য করবে? এ কারণেই এই ঘটনাকে নিরাপত্তা বিশেষজ্ঞরা একটি ডিসেপশন অপারেশন বা বিভ্রান্তিমূলক নিরাপত্তা কৌশল হিসেবে দেখেছেন। কিন্তু এখানেই উঠেছে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন। যে এয়ারফোর্স ওয়ানকে ডিকয় হিসেবে ব্যবহার করা হলো, সেখানেতে ছিলেন আরও অনেক মানুষ। তাদের সবাই কি জানতেন যে প্রেসিডেন্ট আর ওই বিমানে নেই? প্রতিবেদন অনুযায়ী অনেক কর্মকর্তা ও সাংবাদিক বিষয়টি জানতেন না। অর্থাৎ ট্রাম্পকে বাঁচাতে যে বিমানটি ছদ্মবেশ হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেটিতেই ছিলেন অন্য মানুষ। তুরস্কের রানওয়েতে সেদিন তাই শুধু একটি বিমান উড়েনি, উড়েছিল এক বিশাল রহস্য। অন্যদিকে এয়ারফোর্স ওয়ান, অন্যদিকে অচেনা সামরিক বিমান, আর মাঝখানে একটি ক্যাটারিং ট্রাক। প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি মৃত্যুর ফাঁদ থেকে পালিয়েছিলেন, নাকি এটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তৈরি করা এক নিখুঁত প্ল্যান? সেদিন তুরস্কের আকাশে ট্রাম্পের বিমান ছিল মাত্র একটি নয়, ছিল অন্তত দুটি গল্প। এমন আন্তর্জাতিক রহস্য আর চমকপ্রদ সত্য ঘটনা জানতে সঙ্গে